ইসরায়েলের কর্মকাণ্ডে হতবাক বিশ্ববাসী। সম্প্রতি ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির একটি বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সোমবার দেশটির সংবাদ মাধ্যম আর্মি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সম্ভব হলে পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে তিনি একটা সিনাগগ বা ইহুদি উপাসনালয় তৈরি করবেন। তার এই বক্তব্য নিয়ে সৌদি আরব, কাতার, জর্ডান সহ অনেকে ক্ষোভ জানাচ্ছে। প্রশ্ন উঠেছে ইসরায়েল সরকারের নীতিমালা নিয়েও। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বরাবরই ওই এলাকায় প্রার্থনাকারী ইহুদিদের ওপর সরকারের দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি বরাবরই এড়িয়ে থাকেন। মূলত আল আকসা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত। ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। এটি ফিলিস্তিনের জাতীয় পরিচয়ের প্রতীক, এমনকি ইহুদিদের কাছেও পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। আল আকসা মসজিদ প্রাঙ্গণটি জর্ডান তত্ত্বাবধান করে থাকে, তবে সেখানে কাদের প্রবেশাধিকার থাকবে তা ইসরায়েলি নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করে থাকে। ইহুদি এবং অন্য মুসলিমদের নির্দিষ্ট সময়ের জন্য আল আকসা প্রাঙ্গণে যাওয়ার অনুমতি দেওয়া হয়, তবে তাদের সেখানে প্রার্থনা বা ধর্মীয় প্রতীক প্রদর্শনের অনুমতি নেই। সাম্প্রতিক বছরগুলোতে বেন গভির মতো কট্টরপন্থী ধর্মীয় জাতীয়তাবাদীরা আল আকসা প্রাঙ্গণে জারি থাকা নিষেধাজ্ঞাগুলো ক্রমাগত লঙ্ঘন করছে। এ নিয়ে ফিলিস্তিনিরা কখনো কখনো সহিংস প্রতিক্রিয়া দেখিয়ে থাকে। এছাড়া আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে আল আকসা প্রাঙ্গণে বেন গভির আরও বলেন, আমার চাওয়া অনুযায়ী যদি আমি কিছু করতে পারতাম তবে আমি ওই জায়গায় একটি ইসরায়েলি পতাকা লাগাতাম। সাংবাদিকরা কয়েকবারই তাকে জিজ্ঞেস করেছেন সুযোগ পেলে তিনি ওই জায়গায় সিনাগগ তৈরি করবেন কিনা। শেষ পর্যন্ত হ্যাঁ সূচক উত্তর দেন বেন গাভির। বেন গাভির মনে করেন ওই জায়গায় ইহুদিদের প্রার্থনা করার অনুমতি দেওয়া উচিত। আরবরা যেখানে চায় সেখানেই প্রার্থনা করতে পারে, সুতরাং ইহুদিদেরও যেখানে খুশি সেখানে প্রার্থনা করার সুযোগ থাকা উচিত। তার দাবি, বর্তমান নীতিমালা ইহুদিদের এ স্থানে প্রার্থনা করার অনুমতি দেয়। বেন গভিরের বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে জর্ডান। IBTV USA, নিউ ইয়র্ক।